বন্ধুরা পিয়ারলেস ১ নম্বর পুকুরে আজকে ওপেনিং ছিল। সে কিছু ডিসিশন নেওয়ার কথা ছিল 11টা অবধি যদি মাছ না খায় সেক্ষেত্রে, তো দু একটা করে মাছ খাচ্ছিল। তো শিকারীরা তাদের ডিসিশন দেওয়া হয়, সবাই যার মানে ডিমান্ড করছিল পুকুর মালিককে যে ডিসিশান নিন। ডিসিশানে হলো যারা উঠে গেছে তাদের পুরো টাকা ফেরত দিয়েছে, যারা বসেছে তাদের জন্য ৪,০০০ টাকা দিয়ে তারা বসেছেন। তো আজকে কে কী মাছ পেলো দেখুন। ওপারটা বেশি মাছ খেয়েছে, পূর্ব পাড়ে, পশ্চিম পাড়ে খুবই কম মাছ খেয়েছে। যেমন এই সিটটাতে আমার সাবস্ক্রাইবার দাদারা এনারা কিন্তু একটা রুই মাছ উঠাতে পেরেছে। তো তাতে করে মানে কেউই খুশি না, অতএব নেটটা তুলতেই আর কি ইচ্ছা করছে না। তো যাই হোক, বসে আছে আশায় নিরাশ হয়ে বসে আছে, মাছ খাচ্ছে না। তো ব্যাড লাক আজকে দাদার জন্য। ওপারে কিন্তু একটা বড় মাছ ইমিডিয়েট খেলাচ্ছে, আমি দেখতে পাচ্ছি, কিন্তু এত দূরের থেকে কি সাইজের মাছ। ওপারে মাছটা বেশ বড় সাইজের, ৩ সাড়ে ৩-এর মাছটা হবে। তো যাই হোক, ঘুমাচ্ছে মাছ না পায়নি বলে টুকটাক। এই যে ভাগনার ছেলে আমার মাছ পাওয়ার মতন পাইনি, একটু আশা ছিল আরো বেশি পাওয়ার। তোর নেটটা দেখছি। হ্যাঁ বাবা, দেখাচ্ছি না, ভিজাই দেবে সব। একটা সুন্দর মাছ, বন্ধুরা যে কটা মাছ পেয়েছে সবকটাই কিন্তু স্ট্যান্ডার্ড সাইজ, খুব সুন্দর সাইজ, সুন্দর। এটা আছে তো খুবই বড় সাইজ, মোটামুটি ঠিক আছে 3 কেজি তো হবেই। তো ঠিক আছে দাদা, যাও জলে দিয়ে যাও। এটা কত নম্বর সিট গ্রুপ, এবং আমার ভাগনা বসেছে। ভাগনা কিন্তু এক্সপার্ট লোক। ভাগনার টোপ চার দেখে বুঝতে পারছো বন্ধুরা, দাদাদের মাছ হয়নি বলছে, অল্প মাছ হয়েছে। একটা হয়েছে নাকি? তো একটা হয়েছে, ওখানে আর কিছু দেখানোর নাই। এদিকে একটু দেখে আসি। দাদা মাছ হয়েছে দাদা? খুব সুন্দর। ভালো কাকাদের আজকে বউনি হয়নি তাই বলছে। সেই বড় রুই, মালদার রুই। দাদা সারা পুকুরে মাছ খায়নি, রেজাল্ট খুব খারাপ, শিকারিতে উঠে চলে গেছে। বলো দেখি, দেখাও। দেখাবো, দেখে এইখানটা উঠে দাও, লাঠিটা সরিয়ে দাও। উপরে ওটা আর একটু উঠবে। সব মোটা সাইজ, যারা ধরতে পারেনি একদম অনেকে টানই হয়নি, আর যারা তো ধরেনি তারা চলেই গেছে। 9টা মোটা মাছ, খুব ভালো লাগলো দেখে মাছ। দেখ মাছটার সাইজ কিন্তু খুবই ভালো। মাছ দেখাতে আবার মাছ খেলাচ্ছে। কিছু বলতেও একটু বলুন। এই দেখো মাছের সঙ্গে মাছটাও চলে গেল, ওরাও জলে পড়ে গেল। লোকে মাছ পাচ্ছে না, দাদার মাছটা চলেই গেল। খুব বাজে ব্যাপার, দুঃখের ব্যাপার। তো যে একদম কোণের থেকে একটা ভালো ভিড় ধরেছে। সব রুই, বাহ বিশাল রুই। তো একটা ওই শানুর হলো, আর একটা এদের হলো। বি সাইজ, মালদার রুই, মালদার থেকে নিয়ে এসছে। বন্ধুরা এটা হচ্ছে পিয়ারলেস 1 নম্বর ঝিল। তখন এই দিকের ভিউটা খুব বড় রুই হয়নি, সব 700-500 করে মাছ, আর পড়লো তবু যেরকম মাছ নেই। সেটা কাতলা মাছ, আমরা এপারে এসছি। এবার দেখবো 32 নম্বর সিট দেখলাম, এবার 33 নম্বর সিটে দেখছি।
দুটো কাতলা হয়েছে, ছেড়ে দাও। ওকে, 33 নম্বর সিটে শুধু দুটো কাতলা, দুটো মাছ হয়েছে। সাইজ কি আছে দাদা? 1.5-2 কিলোর মাছ আমাকে পাঠিয়েছে। দেখুন এখানে কয়েকটা কোনো মাছ তুলেছে, বেশ ভালোই ধরেছে এটা। ঠিক আছে, উঠবে না জাল আছে, তুলবে না, ওখানে লেগে যাবে জাল। তোমরা যাও, তোমরা গিয়ে ছবিটা দাও। মাছগুলো কিন্তু সেই মোটা মোটা সাইজ। একটা রুই আছে খুব বড়, দেখি। দাদা ভালো আছো? তোমাদের সিট নাকি এটা? হয়েছে দাদা? আরে কি খবর গো, কটা হয়েছে? দাদাদের মাছ হয়েছে নাকি দাদা? দাদা আপনাদের মাছ হয়েছে দাদা? ওই অল্প কয়েকটা হয়েছে আর কি। একটু জায়গা এইখানে এসে নালে। হ্যাঁ ঠিক আছে, 4টে হয়েছে। একটা রুই মাছ ধরেছে খুব মোটা, বিলেঘাটা লেকের মতো মাছ নাকি? ঠিক আছে, আমার বন্ধু বলছে। ঠিক আছে, নামে দাও। কটা ধরলেন আগে সেটা শুনি। 6টা? তাহলে দেখতে হয় আজকে তো বাম্পার ব্যাপার। হ্যাঁ দেখি চলে যাই। আমাদের সুজিত দা দেখুন আজকে কিন্তু কাঁপিয়ে দিয়েছে। কটা 6টা সব কাতলাই ধরেছে আজকে, কাতলা শিকারি সুজিত দা। বন্ধুরা একটা লাইলন্ডিকা আছে, এই যে বর্ধমানের শিকারি। আমরা বর্ধমান থেকে কিন্তু মশলা আনতে যাই, সেখানকার মশলা আমরা কিন্তু কাজে লাগাই। তো দেখুন বর্ধমানের বড় বড় মাছ, মানে বর্ধমানের মশলা দিয়ে বড় বড় মাছ ধরেছে কিন্তু। বড় রুই আছে, একটা বড় কাতলা আছে, আর অনেক রকম মিলিয়ে মিশে মাছ আছে কিন্তু। একটা ইলিশও ধরেছে। চলো দিয়ে দাও। সিলভার কাপ আছে। চলো, তোমার থেকে এসে একেবারে নিরাশ যাননি, ভালোই। ধন্যবাদ দাদা। ঠিক আছে, কামালগঞ্জের মশলা বলে দিন, স্পেশাল মশলা। আরেকজন কোথায়? বস আসেনি? ঠিক আছে, 4টে মাছ ধরেছে দাদা। হ্যাঁ দাদা কি বললেন, কেমন মাছ জালে দেখলাম? দেখুন কেউ একটা সিটেই খ্যাস পায়নি, কয়েকটা সিটে 1-2 করে মাছ ধরেছে, আর কয়েকটা সিটে অনেকগুলো করে মাছ ধরেছে। এবার যা রেজাল্ট সেটাই দেখালাম, কোনো লুকাচুরির ব্যাপার নেই, স্বচোখে দেখে নাও। শিকারিতে বলা হচ্ছে স্বচোখে তোমরা দেখে নাও, প্রত্যেকটা সিট আমরা দেখাচ্ছি। যাদের ভালো লাগবে তারা আসবে, যাদের ভালো লাগবে না তারা আসবে না, ব্যাস। তা আপনার পুকুরে তো দাদা আপনি যে ডিসিশন নিয়েছিলেন সে টাইমটা বলেছিলেন 11টায় টাইমিং আমরা জানাবো। আজকে 11:30 বেজে গেছিলো আমি যখন এসেছি, যখন ডিসিশনটা নিয়েছেন। তো ডিসিশনের টাইমিংটা 11:30টায় আপনারা কি নিয়েছেন? একদম পাক্কা 11:30 ডিসিশন নিয়ে। যারা উঠে গেছে তাদের পুরো টাকা ফেরত দিয়েছেন? পুরো টাকা ফেরত দিয়ে। আর যারা রয়েছে তাদেরকে 4000 টাকা করে নিচ্ছি, 2000 টাকা করে ডিসকাউন্ট দিই। আচ্ছা, আর আগামী পরবর্তীতে যে সিটিংগুলো চলবে সেই অ্যামাউন্টটা কি থাকবে? 6000 টাকা থাকবে। সেটা কোনো ডিসিশন নেই। আচ্ছা, কোনো ডিসিশন নেই, মাছ খাক বা না খাক কোনো ডিসিশন নেই। যার ভালো লাগবে সে আসবে, যার ভালো লাগবে না সে আসবে। আচ্ছা, মানে কাট কথা একদম পরিষ্কার কথা। তো আর আপনাদের কোনো পড়ার কোনো ডিসিশন নেই। আপনিও তো একটা শিকারি দাদা। হ্যাঁ, তা একটা 6000 টাকা টিকিটে আসবে, যদি একদম না মাছ দাদা মাছ তো খেতে হবে, যদি না খায় দিন আমি কিছু সেটা করার নেই। যদি না খায় তাহলে কিচ্ছু ডিসিশন নেবো না।
আচ্ছা দেখুন, তো আমরা দাদার তো বললাম। কঠিন কথা, যে কথাটা যাদের মানে 6,000 টাকা দিয়ে ফেলবেন সেইভাবে আসবেন, কোনো ডিসিশন হবে না, পুকুর মালিক বলেই দিয়েছেন। আর ওটা কি লটারি হবে না না, বুকিং সিস্টেম? booking system। এর পরবর্তীতে সব বুকিং সব সিস্টেম। বুকিং সিস্টেম, তো যার যা- যেটা সিট পছন্দ যেটা থাকবে সেটা পাবে, তো বন্ধুরা যে সিটটা ফাঁকা থাকবে সেই সিটটা পাবে। আচ্ছা, একটু আরেকবার জানান। টোপ ফেলতে হবে ছাতু, সুজি, পাউরুটি। দু একজনের টপ আপ ফেলেছিল, তাদেরকে বারণ করাতে অশান্ত হয়েছে, টপ আপ ফেললে ছিপ ফেলতে দেবো না। তো কোনো রকম টপ আপও ফেলা যাবে না? কোনো রকম টপ আপ তল ভাষা চলবে না। আরেকবার বলুন। তো বন্ধুরা শুনলেন পিয়ারলেস 1 নম্বর পুকুরের কন্ডিশন, প্রথম দিনের আপডেট আপনাদের আশা করি সমস্ত কিছুই জানাতে পেরেছি। যদি কোনো কিছু আরও জানার থাকে পুকুর মালিকের নাম্বার দেওয়া থাকছে রাজুদার সঙ্গে যোগাযোগ করবেন, এবং সমস্ত কিছু আরও যদি জানার থাকে সব কিছু জানতে পারবেন। আর যার ডিসিশান নিয়েছে সম্পূর্ণটাই তুলে ধরলাম। আপনার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন। ধন্যবাদ।